আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা নরওয়েতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ জব ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আনস্কিলড ওয়ার্কারদের জন্য ইন্টারন্যাশনাল হায়ারিং। এটা একটা পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন, আমি ওপেন করে আছি। তো এখন বিস্তারিত আমরা এটা নিয়ে আলোচনা করব। আমি একটু জুম করে দিই আপনাদের দেখার সুবিধার্থে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে নরওয়ে জব ভ্যাকেন্সি আনস্কিলড ওয়ার্কারদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে জব টাইটেলটা দেখাচ্ছে আনস্কিলড ওয়ার্কার। লোকেশন হচ্ছে নরওয়ে, অসলো, বার্জেন, স্ট্রেভেঞ্জার, ট্রমসো অ্যান্ড সারাউন্ডিং রিজিয়নস, অর্থাৎ এই যে সিটিগুলো আছে আপনার এই শহরগুলোতে আপনাকে কাজ দেওয়া হবে। নরওয়ে দেশের এই সিটিগুলোতে আপনাকে মূলত কাজ দেওয়া হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার অফ পজিশন, অর্থাৎ এখানে কর্মী নিবে তারা 1150 জন, অর্থাৎ 1150 জন কর্মী তারা এখান থেকে হায়ার করবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা থেকে। তো এখন দেখেন যে এখানে অ্যাপ্লিকেন্ট টাইপ, অর্থাৎ কারা যোগ্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটার জন্য, কারা যোগ্য। এখানে দেখাচ্ছে যে অ্যাপ্লিকেন্ট টাইপ হতে হবে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ সারা পৃথিবী থেকে যে কোনো দেশ থেকে অ্যাকসেপ্টেড, আপনার সব দেশ থেকে আবেদন করা যাবে। তারপরে এখানে দেখাচ্ছে এমপ্লয়মেন্ট টাইপ। এমপ্লয়মেন্ট টাইপে যদি আসি আমরা, এখানে দেখতে পাচ্ছেন ফুল টাইম কাজ আছে, তারপর সিজনাল কন্ট্রাক্ট, এগুলা কোনো বিষয় না। আগে আমাদের ভিসাটা হলেই এত কিছু দেখার দরকার নাই। এখানে আপনি ফুল টাইম এবং সিজনাল কন্ট্রাক্টে 6 থেকে 12 মাস মেয়াদি একটা ভিসা পাবেন। তো এটা পরে আপনি রিনিউ করে নিতে পারবেন, এটা সমস্যা নাই। এটা আগে আমরা ভিসাটা আগে মেইন আমাদের। ওকে, এটা আমরা সবাই জানি। তারপর হচ্ছে যে ভিসা সাপোর্ট। এখানে ভিসা সাপোর্ট অপশনে দেখাচ্ছে যে এমপ্লয়ার সাপোর্টেড ওয়ার্ক ভিসা, সিজনাল অর স্কিলড শর্ট টার্ম ভিসা, অর্থাৎ আপনি সম্পূর্ণ সাপোর্ট আপনি আপনার কোম্পানি থেকে পাবেন ওয়ার্ক ভিসার জন্য। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনার কি কি ল্যাঙ্গুয়েজ জানা থাকা লাগবে। তো এখানে দেখাচ্ছে প্রথমে বেসিক ইংলিশটা জানতে হবে। বেসিক বলতে আপনি মনে করেন যে কোনো কিছু বোঝেন বা বুঝাতে পারবেন, যেমন হ্যাঁ এটা হবে, তাহলে ইয়েস, বা এটা না বা নেগেটিভ তখন বলবেন নো। এই মূলত এই বেসিক ইংলিশ গুলা, কোনো হাই লেভেলের ইংলিশ আপনার এখানে জানা লাগবে না। তারপরে এখানে বলে দিয়েছে অথবা নরওয়েন একটা ভাষা আছে তাদের, আপনি যদি নরওয়ের ভাষা জানেন তাহলে এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। তারপরে এখানে দেখাচ্ছে ইংলিশ অ্যাকসেপ্টেবল ইন মোস্ট সেক্টরস, অর্থাৎ আপনার ইংরেজি ভাষাটা অনেক সেক্টরেই গ্রহণযোগ্য। ওকে, তারপর এটা গেল আমাদের ল্যাঙ্গুয়েজ। তারপরে আমরা আসি স্যালারিতে, আপনার স্যালারি কেমন হবে। এখানে দেখতে পাচ্ছেন স্যালারি দেখাচ্ছে এন ও কে নক 24,000 থেকে 30,000 প্রতি মাসে। অর্থাৎ নক হচ্ছে এটা তাদের একটা মুদ্রার নাম। তো আমরা যদি গুগল করি নক টু বিডিটি যদি দেই, নক টু বিডিটি, নরওয়েন, নরওয়ে যে তাদের মুদ্রার নাম চলে আসছে, অর্থাৎ দেখাচ্ছে 12 টাকা। তাদের নরওয়েতে মুদ্রার দাম 12 টাকা বাংলাদেশি টাকায়। তো আমরা যদি এখন ক্যালকুলেট করি, তাহলে এখানে দেখা যায় 24,000, 24,000 ইন্টু যদি আমরা 12 টাকা করে দেই, 24,000 ইন্টু 12.44 আমরা দেখছিলাম। ওকে, কোনো ব্যাপার না। তো এখানে দেখতে পাচ্ছেন যে 2,98,560 টাকা আপনি মিনিমাম স্যালারি পাবেন
এই কাজ থেকে। আর ম্যাক্সিমাম পাবেন 30,000। তো 30,000 যদি আমরা একটু ক্যালকুলেট করে দেখি আপনার 30,000 টাকা কত আসে। 30,000 ইন্টু 12, তো দেখতে পাচ্ছেন হিউজ একটা অ্যামাউন্ট, 3,60,000 টাকা আপনার ম্যাক্সিমাম স্যালারি হতে পারে। ওকে, এটা গেল স্যালারির বিষয়। তারপরে আসি এখানে কি জব রেসপন্সিবিলিটিস, অর্থাৎ আপনাকে কি কি কাজ করতে হতে পারে। তো এখানে দেখেন কয়েকটা ক্যাটাগরিতে তাদের কোম্পানি কাজ নিবে। যেহেতু বিশাল একটা প্রজেক্ট বা অনেকগুলো পোস্টের জন্য, প্রায় 1500 পোস্টের জন্য, 1150টা পোস্টের জন্য তাদের এখানে কয়েকটা ক্যাটাগরিতে তারা এইসব লোক নিবে। তো দেখেন ক্যাটাগরি গুলো হচ্ছে আপনাকে সিজনাল ফার্মিং, অর্থাৎ আপনার ফার্মে কাজ করতে হতে পারে, যেমন বেরিস ফার্মে, ভেজিটেবলস ফার্মে, লাইভ স্টক সাপোর্টে কাজ করতে হতে পারে। তারপর হচ্ছে জেনারেল লেবার হিসেবে কাজ করবেন আপনি ওয়্যার হাউসে, অর্থাৎ ওয়্যার হাউসে আমরা জানি যে কাজের সুযোগ সুবিধা খুবই ভালো, এবং আপনাকে স্টোরেজ ফ্যাসিলিটিস যেটা আছে সেটাও আপনি পাবেন। তারপর হচ্ছে ক্লিনিং অ্যান্ড মেইনটেনেন্স ইন হোটেলস, অফিস অর কনস্ট্রাকশন এরিয়া, অর্থাৎ ক্লিনিং এর কাজ আছে এখানে, আপনি হোটেলে ক্লিনিং এর কাজ পাবেন, অফিসে ক্লিনিং এর কাজ পাবেন, এবং কনস্ট্রাকশনে আপনার এসব এরিয়াতে আপনি ক্লিনিং এর কাজ পাবেন। কনস্ট্রাকশন এরিয়াতে ক্লিনিং এর কাজ বলতে আপনার যেমন কনস্ট্রাকশন রিলেটেড তাদের কিছু অফিস থাকে, সেগুলোতে আপনাকে কাজ করতে হতে পারে। এরপর আমরা দেখব যে ফ্যাক্টরি সাপোর্ট, অর্থাৎ ফ্যাক্টরিতে আপনাকে প্যাকিং করতে হতে পারে, তারপরে প্রোডাক্টের লেবেলিং যে কাজগুলো আছে সেগুলো করতে হতে পারে, তারপরে শর্টিং যেটা আছে প্রোডাক্ট শর্টিং এর কাজ করতে হতে পারে, এগুলো সম্পূর্ণ আপনি ফ্যাক্টরিতে করতে পারবেন। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 5 নম্বরে দেখাচ্ছে ডিশ ওয়াশিং অ্যান্ড কিচেন অ্যাসিস্ট্যান্ট হিসাবেও আপনি রেস্টুরেন্ট, হসপিটালে কাজ করতে পারবেন। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি 6 নম্বরে আপনি হাউসকিপিং, হোটেল, তার টুরিস্ট ক্যাবিন, এগুলোতে আপনি হাউসকিপিং হিসাবে অনেক কাজের সুযোগ আছে। আচ্ছা, তারপরে আমরা দেখব 7 নম্বর। 7 নম্বরে দেখাচ্ছে স্নো ক্লিয়ারিং, অর্থাৎ স্নো ক্লিয়ারিং বলতে আপনারা বোঝেন কিনা আমি, সেটা হচ্ছে যে যে তুষার যেটা আছে তাদের দেশে অনেক বরফ জমে, এগুলো আপনাকে ক্লিনিং এর কাজ করতে হতে পারে। তারপরে গ্রাউন্ড মেইনটেনেন্স ডিউরিং উইন্টার কন্ট্রাক্টস, অর্থাৎ নরওয়ে, এটা আমরা কোন দেশ নিয়ে কথা বলতেছি, হ্যাঁ নরওয়েতে এমন একটা দেশ সেখানে আপনি প্রচুর বরফ এবং তুষার থাকে। তো আসলে বিশেষ করে উইন্টারের সময় তারা অনেকগুলো আপনার লোক হায়ার করে, সেজন্য এখানে দেখেন তারা অলরেডি একটু মেনশন করে দিছে উইন্টার কন্ট্রাক্ট, অর্থাৎ উইন্টার কন্ট্রাক্টের জন্য তারা এই ক্যাটাগরিতে লোক নিবে। এই ক্যাটাগরিটা শুধুমাত্র উইন্টার, মানে উইন্টার সিজনে আপনাকে তারা নিতে পারবে। এটা হচ্ছে আপনার স্নো ক্লিয়ারিং এন্ড গ্রাউন্ড মেইনটেনেন্স। তারপর হচ্ছে লোডিং অ্যান্ড আনলোডিং গুডস অ্যান্ড লজিস্টিক সাপোর্ট, অর্থাৎ লোডিং আনলোডিং এর কাজ আপনাকে করতে হতে পারে। ওকে, তারপরে এখানে দেখেন কিছু ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ শর্তাবলী রয়েছে, রিকোয়ারমেন্টস রয়েছে, ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। এখানে বয়স দেখাচ্ছে 21 থেকে 48 বছর, তারপরে ফিজিক্যালি ফিট থাকতে হবে, আর রেডি টু ওয়ার্ক ইন কোল্ড, অর্থাৎ আপনাকে ঠান্ডার মধ্যেও কাজ করার মন মানসিকতা থাকতে হবে, অথবা রুরাল, অর্থাৎ আপনার গ্রাম অঞ্চলেও আপনার কাজ করার মন মানসিকতা থাকতে হবে। আসলে কোনো কাজই আসলে ছোট না। তারপরে আমরা তো যে স্যালারিটা ক্যালকুলেট করলাম, দেখতে পাচ্ছি আমরা সর্বোচ্চ বেতন হচ্ছে 3,60,000 টাকা এই কাজগুলোতে আপনি পাবেন। এরপরে দেখাচ্ছে যে উইলিং টু রিলোকেট অ্যান্ড ওয়ার্ক ফ্লেক্সিবল শিফট, অর্থাৎ আপনাকে শিফট অনুযায়ী কাজ করতে হতে পারে। আপনার এই মন মানসিকতা বা বিভিন্ন জায়গায় রিলোকেট, অর্থাৎ
যে লোক যে লোকেশনে তারা আপনাকে দিবে সেই লোকেশনে আপনাকে কাজ করার মন মানসিকতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে ক্যান ফলো ইনস্ট্রাকশন ইন ইংলিশ অর নরওয়ে, অর্থাৎ তারা যে আপনাকে ইনস্ট্রাকশন গুলা দিবে সেগুলো আপনি ইংলিশে বুঝতে হবে অথবা নরওয়ে যে ভাষা আছে সেই ভাষায় বুঝতে হবে। এই হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ক্লিন ব্যাকগ্রাউন্ড এন্ড মেডিকেল ক্লিয়ারেন্স, অর্থাৎ আপনাকে মেডিকেল যে ক্লিয়ারেন্স ব্যাপারটা আছে সেটা থাকতে হবে, অর্থাৎ আপনার কোনো শারীরিক সমস্যা বা আপনি ড্রাগ অ্যাডিক্টেড কিনা এগুলা দেখবে তারা, এটা আপনার ক্লিয়ারেন্স, মেডিকেল ক্লিয়ারেন্স একটা প্রয়োজন পড়বে। ওকে, আমরা এতক্ষণ আলোচনা করলাম যে আপনার কি রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলো নিয়ে। ওকে, তারপরে এখন আমরা আলোচনা করব যে জব বেনিফিট, এখানে আপনারা কি কি পাবেন, অর্থাৎ এই কোম্পানিতে কাজ করলে আপনারা কি কি বেনিফিট বা সুযোগ সুবিধাগুলো পাবেন এটা এখানে দেওয়া আছে। তো প্রথমে এখানে দেওয়া আছে স্যালারি, নরওয়েন মুদ্রায় আপনি 24,000 থেকে 30,000 পাবেন, এটা আমরা অলরেডি আলোচনা করেছি। তারপর হচ্ছে লিগ্যাল ওয়ার্ক ভিসা, অর্থাৎ আপনি একটা লিগ্যাল ওয়ার্ক ভিসা পাবেন, এটা আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের মাধ্যমে হবে। এরপর হচ্ছে এমপ্লয়ার প্রোভাইডেড অর সাবসাইডেড হাউজিং, অর্থাৎ আপনি থাকার একটা ব্যবস্থা পাবেন। তারপরে ফুল মেডিকেল ইন্স্যুরেন্স পাবেন এবং ইমার্জেন্সি কভারেজ যেটা আছে আন্ডার নরওয়ে ল, অর্থাৎ নরওয়ে দেশের আইন অনুযায়ী আপনি যে মেডিকেল ইন্স্যুরেন্স এবং ইমার্জেন্সি যে আপনার সমস্যা বা প্রয়োজনগুলো আছে সেগুলো আপনি নরওয়ে যে আইন আছে তাদের দেশে সে আইন অনুযায়ী আপনি সম্পূর্ণভাবে পাবেন, এটাই তারা বোঝাতে যাচ্ছে। তারপরে হচ্ছে আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স উইথ পেইড লিভস ব্রেকস অ্যান্ড রেগুলেটেড ওয়ার্ক আওয়ার্স, অর্থাৎ আপনি ফ্লেক্সিবল ভাবে কাজ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন। এখানে আপনাকে কেউ কাজের জন্য আপনাকে ফোর্স করবে না বা জোর করবে না। এই হচ্ছে বিষয়টা আর কি, আসলে শান্তিপূর্ণ পরিবেশে আপনি কাজ করতে পারবেন। তো আশা করি আপনারা অলরেডি বুঝতে পারছেন আমি আসলে কি নিয়ে কি বোঝাতে চাচ্ছি। আসলে যদি তেমন কিছু হয়তো যদি না বুঝাতে পারি, তারপরেও আপনারা যদি কিছু জানার থাকে, আপনারা যদি আগ্রহ থাকে আবেদন করার মতো, তাহলে আপনারা যদি সিরিয়াস হন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে এই যে এই নাম্বারগুলোতে আমার সাথে কন্টাক্ট করতে পারেন। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর ইমো নাম্বার দেওয়া আছে। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।